জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ভোটে বিএনপিকে টেক্কা দিতে যে ছক কষছে জামাত। 10 বছরের জন্য নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ, যে পদক্ষেপ নিল ইউনূস প্রশাসন। বাংলাদেশিদের হুমকি দিল ভারত, জবাবে যা বলল অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর ইউনূসের সঙ্গে মঞ্চে ওঠা কে এই তরুণ, বেরিয়ে এলো থলের বিড়াল, আওয়ামী লীগের নতুন ষড়যন্ত্র ফাঁস। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে নতুন করে আবারও আলোচনায় ভারত বাংলাদেশের সম্পর্ক। সেভেন সিস্টার্স, ইলিশ রপ্তানি, বন্যা পরিস্থিতি সহ নানা ইস্যুতে ভারত বিরোধী অবস্থানে সরব ছিল ছাত্র জনতা। কঠোর অবস্থান জানান দেয় ভারতও। সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটি। সবশেষ বাংলাদেশকে শায়েস্তা করার হুমকি দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যার কঠিন জবাব দিয়েছে বাংলাদেশও। বিস্তারিত প্রতিবেদন সহকর্মী জান্নাতের ডেস্ক রিপোর্টে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ভারতের সাথে কোনো সম্পর্ক রাখবে না বাংলাদেশ, এমন আওয়াজ তোলে ছাত্র জনতা। আর ফেনীর বন্যা পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করে সেভেন সিস্টার্স নিয়েও দেওয়া হয় হুমকি। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আশ্রয় দেওয়ার পাশাপাশি বাংলাদেশ ইস্যুতে বেশ কৌশলী ও শক্ত অবস্থানে রয়েছে মোদী সরকার। সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি নিজেদের কঠোর অবস্থান জানান দিয়েছে ভারতের একাধিক মন্ত্রী। সবশেষে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রার উদ্বোধন উপলক্ষে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। সমাবেশে অমিত শাহ অভিযোগ করে বলেন, ঝাড়খণ্ডের জমি আদিবাসীদের, তবে এখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। এদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করা হবে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই বক্তব্যের কড়া প্রতিবাদ করেছে বাংলাদেশ। ঢাকায় ভারতের বিপক্ষে হাই কমিশনারের কাছে হস্তান্তর করা এক চিঠিতে এই প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ভারতের ঝাড়খণ্ড সফরে গিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি নাগরিকদের নিয়ে অত্যন্ত অশোভন মন্তব্য করেছেন। তার এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ। গত 5 আগস্টের পর থেকে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগ ওঠে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। দাবি ওঠে গণহত্যার জন্য দল হিসেবে আওয়ামী লীগ এবং তাদের ব্যক্তিবর্গের বিচারের। এমন পরিস্থিতিতে গণহত্যার নেতৃত্বের অপরাধে রাজনৈতিক দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ সহ খসড়া 8 দফা আইন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে যুক্ত করার প্রস্তাব করেছে আইন মন্ত্রণালয়। কোনো পরিশোধ কিংবা প্রতিহিংসা নয়, সুবিচার নিশ্চিত করতে চান উল্লেখ করে আইন দেশটা উপ অধ্যাপক আসিফ নজরুল বলেন, সবাই দেখছে কি ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছে। একটা দেশের বৃদ্ধ প্রজন্ম একটা তরুণ প্রজন্মকে উন্মুক্তভাবে খুনের নেশায় নেমেছিল। আন্দোলনরত ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা এবং গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বিভিন্ন থানায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যখন একের পর এক মামলা হচ্ছে, তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সময়োপযোগী করার লক্ষ্যে 8টি প্রস্তাবিত খসড়া সংশোধিত উপস্থাপন করা হয়। প্রস্তাবিত 8টি সংশোধনের 8ম সংশোধনী প্রস্তাবে বলা হয়, কোনো রাজনৈতিক দল যদি এই আইনের অধীন কোনো অপরাধ করে তাহলে সে দলকে 10 বছর পর্যন্ত নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে। নিউ ইয়র্কের সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকা এক তরুণকে নিয়ে চলছে আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন এই তরুণের আওয়ামী সংশ্লিষ্টতা রয়েছে। ছড়িয়ে পড়া একটি ছবিতে তাকে সাবেক আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে দেখা গেছে। আর এই তরুণকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহফুজ আলম। জানা গেছে, চট করে মঞ্চে উঠে যাওয়া তরুণের নাম জাহিন রোহান রাজিন। একাধিক প্রতিষ্ঠানের উদ্যোক্তা তিনি। এই ঘটনার পর তাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আল জাজিরার আলোচিত সাংবাদিক জুলকার নাইন সায়ের স্বামী। সেখানে জাহিন রোহান রাজ্যের পারিবারিক কিছু তথ্য তুলে ধরেছেন তিনি। সায়ের স্ট্যাটাস থেকে জানা গেছে, জাহিন রায়হান রাজিন আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ীর রবিন টেক্স গ্রুপের মালিক আবুল খায়ের মোহাম্মদ শাখাওয়াতের ছেলে। জাহিন রোহানের বড় ভাই রবিন রাজন শাখাওয়াত যমুনা ব্যাংকের পরিচালক। ওই স্ট্যাটাসের সঙ্গে জাহিনের পরিবার
পরিবারের কিছু ছবিও জুড়ে দিয়েছেন তিনি। সেখানে আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী এমপিদের সঙ্গে তার পরিবারের বিভিন্ন সদস্যদের ছবি দেখা গেছে। ওই ছবিগুলোর ভেতর থেকে একটি ছবি বিশ্লেষণ করে জানা যায়, আওয়ামী লীগের সাবেক এমপি প্রয়াত অধ্যাপক মোহাম্মদ হানিফের নাতি জাহিন রোহান। রাজিনের মায়ের নাম নাসরিন রোহান। এদিকে হুট করে কেন সেদিন মঞ্চে উঠে গিয়েছিলেন জাহিন রোহান, তার ব্যাখ্যা দিয়েছেন তিনি নিজেই। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছিলেন সিবিআই ফেলো হিসেবে। ডক্টর ইউনূস ছাত্র আন্দোলনের নেতাদের যখন ডাকলেন তখনই দর্শক সারিতে ছিলেন, পাশে ছিলেন দুই বিদেশি ভদ্রলোক। তারা তাকে বললেন, জাহিন একজন বাংলাদেশি তরুণ, তিনিও যেন স্টেজে যান। তাই কিছু না ভেবেই জাহিন স্টেজে উঠে গিয়েছে বলে জানান। জাহিন আরও জানান, 2021 সালে ইউনূস ইউসুফের তিনি তার প্রতিষ্ঠান হাইড্রোক্লোপ্লাসের কাজ এগিয়ে নিতে তিনি ইউনূসের সঙ্গে দেখা করতে চাচ্ছিলেন। সাবেক মন্ত্রী তাজুলের সঙ্গে ছবি ছড়ানো প্রসঙ্গে জাহিদ জানান, 2022 সালে ঢাকা ওয়াসার সঙ্গে একটি কাজ করে হাইড্রোপ্লাস। সেই কাজের জন্য মন্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল তার। সে সময় ছবিটি তোলা হয় কিভাবে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সেটি তার জানা নেই। জাতীয় সংসদ নির্বাচন কবে হবে সেই নিশ্চয়তা না থাকলেও মাঠ গোছানোর কাজে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই ধারাবাহিকতায় নির্বাচনে বিএনপির সামনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে নানা ছক কষছে জামায়াত ইসলামী। আওয়ামী লীগ বিরোধী দলগুলোকে এক সুতায় গাঁথার চেষ্টা করছে দলটি। ধর্মভিত্তিক ছাড়াও বিএনপির সঙ্গে এক সময়ে যুগপৎ আন্দোলন করা এবং ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলগুলিকে পাশে রাখতে চাচ্ছে তারা। এসব দলকে এক প্ল্যাটফর্মে এনে জামায়াত নির্বাচনে জোট করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। ভবিষ্যতে জাতীয় সরকার গঠনের মাধ্যমে ছোট বড় সব দলকে ক্ষমতার অংশীদার করার প্রতিশ্রুতি দিচ্ছে জামায়াত। তবে বিএনপির জাতীয় সরকারের ভাবনায় জামায়াত নেই। উল্টো অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি ও জামায়াতের সম্পর্কে চির ধরতে শুরু করেছে। এদিকে জামায়াতের সঙ্গে আদর্শিক দূরত্বের কারণে কয়েকটি দলের কিছু নেতার জোট গঠনে আপত্তি আছে। জামায়াত আনুষ্ঠানিক ঘোষণা দিলেও দলটির নেতা এবং যেসব দলকে জোটে টানার চেষ্টা চলছে সেই সূত্রে এ তথ্য জানা গেছে। জামায়াত নেতারা গণমাধ্যমকে জানিয়েছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ মাঠে না থাকায় এবং ভোট পর্যন্ত পরিস্থিতি বদল না হলে নির্বাচন হতে পারে বিএনপি বনাম জামায়াত। জামায়াতের একজন নায়েবে আমির বলেন, এককভাবে নির্বাচন করলে বর্তমান পরিস্থিতিতেও ৪৫% বেশি ভোট পাবে না বিএনপি। জামায়াতের ভোট 10 থেকে 12% বেশি হবে না। বাকি ভোটও আওয়ামী লীগ এবং অন্যান্য দলের নয়, বিপুল সংখ্যক ভোটার ভাসমান। ফলে বিএনপি বিরোধী ভোট একদিকে আনতে বৃহত্তর জোটের বিকল্প নেই। সূত্র জানিয়েছে, জামায়াতের সঙ্গে দুই খেলাফতে মজলিস, জমিয়তে উলামা ইসলাম এই জোটের রাজি। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকেও জোটে টানার চেষ্টা চলছে। তবে দলটির নায়েবে আমির এবং চরমোনাই পীরের ভাই সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জামায়াতের সঙ্গে জোটে রাজি নন। এছাড়া জাতীয়তাবাদী সমমনা এবং 12 দলীয় জোটকেও পক্ষে টানার চেষ্টা চালাচ্ছে জামায়াত। খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, ইসলামপন্থী দলগুলোর একটি নির্বাচনী সমঝোতার ব্যাপারে কথা চলছে, তবে তা বাস্তবে রূপ পেতে নির্বাচনের চাঁদ উঠতে হবে।